আল্লাহ রসুলের চরিত্র ফুলের মতো পবিত্র। সুতরাং ও জমিনের মানুষেরা যারা আজকে ইহুদি আর খ্রিস্টান রয়েছে, তোমরা যদি এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো কথা বলো, কোনো কটূক্তি করো, আমরা মুসলমানরা বলতে চাই গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে আল্লাহ রসুলের জন্য আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, ইসলামের জন্য জান কুরবান করতে পারি, কিন্তু আমরা কোন বাতিলের সামনে মাথা নত করতে পারি না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে জাগতে হবে, কারণ আজ মুসলমানরা আজ আমরা ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে থাকার কারণে আজ ইহুদা খ্রিস্টানরা আমাদের পেছনে রয়েছে, আমাদের পেছনে থেকে আমাদেরকে তারা নির্যাতন করছে, নিপীড়ন করছে, মারছে, গালি দিচ্ছে। আমরা মুসলমানরা চুপ করে থাকার কারণে তারা আরো সাহস পেয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমরা ইসলামের জন্য আমার নবী যেমন রক্ত দিয়েছিলেন, আমার নবী যেমন ইসলামের জন্য রক্ত দিয়েছিল, আমরাও মুসলমানরা নবীর মতন রক্ত দিতে প্রস্তুত, নবীর মতন জীবন দিতে প্রস্তুত, নবীর মতন জেল খাটতে প্রস্তুত, নবীর মতন ইসলামের জন্য আমরা মানুষের কাছে অপমানিত হতে প্রস্তুত, কিন্তু আমরা ইসলামের দাওয়াত দেওয়া ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের জেলখানায় 3টা বছর কারাগারে কারারুদ্ধ হয়ে তিনি জীবন যাপন করলেন শুধু আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তাইফের ময়দানে রক্ত ঝরালেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, উহুদের ময়দানে রক্ত ঝরালেন আল্লাহ রাসূলের সাহাবীরা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কারাগারে বন্দী হলেন, রক্ত ঝরালেন। এমন করে যদি আমাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, কে কে প্রস্তুত? হাত তুলে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম আমাদের নবীর চরিত্র সুন্দর, ঠিক না? আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালো মানুষ ছিলেন সেই সম্পর্কে আমরা একটু আলোচনা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার কেমন ভালো মানুষ ছিলেন, কেমন চরিত্রের অধিকারী ছিলেন, আপনারা সুন্দর করে শুনলে বুঝতে পারবেন। বিশ্ব নবী যখন সাফা পাহাড়ে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবী সাফা পাহাড়ে উঠে পড়লেন। সাফা পাহাড়ে উঠে মক্কার মদিনাবাসীদেরকে বলতে লাগলেন, ও মক্কার মদিনাবাসীরা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আবু জাহাল, উতবা, শাইবা তারা এসে বিশ্ব নবীকে নির্যাতন করতে লাগলেন। বিশ্ব নবীকে সাফা পাহাড় থেকে মেরে রক্তাক্ত করে জমিনের ভিতরে ফেলে দিলেন। বিশ্ব নবী যখন জমিনের ভিতরে পড়ে গেলেন, আল্লাহ রাসূলের শরীরটা, গোটা শরীরটা রক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল যখন নিচে পড়ে গেলেন, ছোট্টবেলার কথা মনে পড়ে গেলেন। বিশ্বনবী তখন চিন্তা করতে লাগলেন যে আমার মা যখন ছিল, আমি যখন ছোট্ট ছিলাম, তখন আমার জনম দুঃখিনী মা আমার খেলার মাঠ থেকে আনতো আর বলতে লাগতো, ও কলিজার টুকরা সন্তান, ও মুহাম্মদ চলো বাসার ভিতরে যায়। এই কথা যখন বলতো, আমি আমার মাকে প্রশ্ন করতাম, ও জনম দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা, প্রত্যেক দিন তো তুমি আমাকে নিতে আছো, প্রত্যেক দিন তো তুমি আমাকে নিতে আছো, আমার বাবা তো আমাকে কোনোদিন নিতে আসে না। এই কথা যখন বলতাম, আমার মা আমিনা তখন বলতো, ও কলিজার টুকরা সন্তান, তোমার বাবা তোমার জন্মের আগে বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই কথাগুলো যখন বিশ্ব নবীর মনে পড়তে লাগলেন, আল্লাহ রাসূল একদিকে মার খেয়েছেন, আর একদিকে মায়ের কথা মনে পড়ে গেছেন, বাবার কথা মনে পড়ে গেছে, কলিজাটা ফেটে যাচ্ছেন। বিশ্ব নবী কান্না করতে লাগলেন।
কান্না করতে করতে বাসার দিকে রওনা দিলেন। বাসার দিকে যখন রওনা দিলেন, দেখা হয়ে গেল চাচার সাথে। চাচার নাম ছিল আমির হামজা। নাম কি ছিল? আমির হামজা তখন মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। আমির হামজা তখন দেখলেন আমার ভাতিজা মোহাম্মদ কাঁদতে কাঁদতে আমার দিকে আসছে। তখন আমির হামজা বলল, ও ভাতিজা, তুমি কেন কান্না করো? ভাতিজা তখন বলল, ও চাচা, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নবীর দাওয়াত দেওয়ার জন্য, হাদিসের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে ওঠে আমি কালিমার দাওয়াত দিতেছিলাম। এমন তো অবস্থায় আবু জাহাল, উতবা, সাইবা তারা এসে আমাকে মেরে রক্তাক্ত করে জমিনের ভিতরে ফেলে দিলেন। এই কথা শোনার পরে আল্লাহ রসুলের চাচা আমির হামজা তিনি কিন্তু মুসলমান নাই। তারপরেও তিনি বললেন, আমার ভাতিজা মুসলমান, আমার ভাতিজা একজন নবী, কিন্তু কেন তাকে গায়ে হাত দিবে? হতে পারে সে অন্য ধর্মের, কিন্তু কেন তাকে মারবে? আমির হামজা তখন আবু জাহালকে খোঁজা শুরু করে দিলেন। আবু জাহালকে খুঁজতে খুঁজতে কোথাও পাই না, মক্কায় পাই না, মদিনায় পাই না। হঠাৎ করে তার মনে হলো আবু জাহালকে যদি আমাকে খুঁজতে হয় তাহলে আবু জাহালকে আমার কাবার পশ্চিম সাইডে বা পূর্ব সাইডে খুঁজতে হবে। আমির হামজা আবু জাহালকে খোঁজা শুরু করে দিয়া কাবার পশ্চিম সাইডে যখন গেলেন, গিয়ে দেখতে পেলেন ওই আবু জাহাল চুপ করে বসে রয়েছে। আবু জাহাল যখন চুপ করে বসে থাকলেন, আল্লাহ রসুলের চাচা আমির হামজা বললেন, আবু জাহাল, তুমি কেন বিশ্ব নবীকে মেরেছ? কেন তুমি বিশ্ব নবীকে মেরে রক্তাক্ত বানায় দিয়েছ? তুমি আমাকে একটু বলো। আবু জাহাল তখন জবাবে বললেন, ও ভাই আমির হামজা, আমি নবীকে কেন মেরেছি আপনি কি শুনবেন? আপনি কি এই কথাটাই শুনবেন? আল্লাহ রসুলের চাচা আমির হামজা বললেন, অবশ্যই আমি কথাটা শোনার জন্য এখানে এসেছি। তখন আবু জাহাল বললেন, ভাই আমি মেরেছি তার একটা কারণ হলো আল্লাহ রসুল বাপ দাদার ধর্ম চুনকালি মেখে শেখ ইসলামের দাঁত দিয়েছে, এজন্য মেরেছি। কিসের দাঁত দেওয়ার জন্য? আর জোরে বলেন, কিসের দাঁত? ইসলামের দাঁত দেওয়ার জন্য। মনে হয় এখন মানুষরা হালুয়া রুটি পায়। কথা বলেন। নবীকে মেরেছিল আবু জাহাল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এখনো আবু জাহালের যারা বেদাত্তা রয়েছে, কোরআন থেকে যারা আলোচনা করে, হাদিস থেকে যারা আলোচনা করে, ওই আবু জাহালের বেদাত্তা তাদেরকেও আজকে রক্তাক্ত বানাচ্ছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই কথা যখন বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা আবু জাহালকে মেরে রক্তাক্ত বানায় দিলেন। মাথার ভিতরে একটা বাড়ি মারলেন, মাথাটা ফেটে গেলেন, জমিনের ভিতরে আবু জাহাল পড়ে গেলেন। আর আবু জাহাল বললেন, ও ভাই, তুমি তোমার ভাতিজার জন্য আমার গায়ে হাত দিলা, তুমি তোমার ভাতিজার জন্য আমাকে মারলা। তুমি কি জানো না ওই তোমার ভাতিজা তোমার বাপ দাদার ধর্ম চুনকালি মেরে সে ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, তুমি তার পক্ষ নিলে? আবু জাহালকে তখন আমির হামজা বললেন, ওই শোন, ইসলামের দাওয়াত আমার ভাতিজা দিতে পারে, কারণ সে একটা রসুল, তার চরিত্রের জ্ঞানটি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত হাজিরিন, এই কথা বলে আমির হামজা চলে আসলেন নবীর কাছে। কার কাছে চলে আসলেন? নবীর কাছে এসে বললেন, ও ভাতিজা, তুমি একটু খুশি হয়ে যাও। আল্লাহ রসুল বললেন, কেন খুশি হয়ে যাব? বললেন, খুশি হওয়ার কারণ আছে। তোমাকে যে মেরেছিল আবু জাহাল, আমি তাকে মেরে রক্তাক্ত বানাইয়া দিয়েছি। তোমার দুশ্মনকে আমি রক্তাক্ত বানাইয়া দিয়েছি। এই কথা শোনার পরে আল্লাহ রসুল কত ভালো মানুষ ছিলেন চিন্তা করে দেখেন। আল্লাহ রসুল বললেন, ও চাচা, তুমি আমার দুশ্মন আবু জাহালকে মেরে রক্তাক্ত বানায় আমাকে খুশি করতে পারবা না। কত ভালো মানুষ ছিলেন, তার দুশ্মনকে মারার পরেও তিনি খুশি হন নাই। যখন এই কথা বললেন, চাচা আমির হামজা চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, আমার ভাতিজা কি বলছে? তার দুশ্মনকে মারলাম, তার দুশ্মনকে মারার পরে আল্লাহ রসুল খুশি হলেন না, তার দুশ্মনকে রক্তাক্ত বানানোর পরেও খুশি হলেন না। এটা তো আসলে সত্যি একটা ভালো মানুষ। আল্লাহ রসুলের চাচা আমির হামজা তখন বললেন, ও
ও ভাতিজা, তোমার দুশমনকে মারলাম, তুমি খুশি হবে না, তাহলে তুমি বলো তুমি খুশি হবা কি করলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও চাচা, আমি সবচেয়ে খুশি হয়ে যাব তুমি যদি আমার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ছেলে চরিত্র ফুলের মতো পবিত্র। সুতরাং ও জমিনের মানুষেরা, যারা আজকে ইহুদি আর খ্রিস্টান রয়েছে, তোমরা যদি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো কথা বলো, কোনো কটূক্তি করো, আমরা মুসলমানরা বলতে চাই, গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে আল্লাহ রাসূলের জন্য আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, ইসলামের জন্য জান কুরবান করতে পারি, কিন্তু আমরা কোন বাতিলের সামনে মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমাদেরকে জাগতে হবে, কারণ আজ মুসলমানরা, আজ আমরা ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে থাকার কারণে আজ ইহুদা খ্রিস্টানরা আমাদের পেছনে রয়েছে, আমাদের পেছনে থেকে আমাদেরকে তারা নির্যাতন করছে, নিপীড়ন করছে, মারছে, গালি দিচ্ছে। আমরা মুসলমানরা চুপ করে থাকার কারণে তারা আরো সাহস পেয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমরা ইসলামের জন্য আমার নবী যেমন রক্ত দিয়েছিলেন, আমার নবী যেমন ইসলামের জন্য রক্ত দিয়েছিল, আমরাও মুসলমানরা নবীর মতন রক্ত দিতে প্রস্তুত, নবীর মতন জীবন দিতে প্রস্তুত, নবীর মতন জেল খাটতে প্রস্তুত, নবীর মতন ইসলামের জন্য আমরা মানুষের কাছে অপমানিত হতে প্রস্তুত, কিন্তু আমরা ইসলামের দাওয়াত দেওয়া ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? শহীদ হাজিরিন, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল কি বললেন? তার বিপক্ষে যারা মেনেছিল, তার বিপক্ষের পার্টিকে মারলে আল্লাহ রাসূল খুশি হয় না। আল্লাহ রাসূল খুশি হয়েছেন চাচা কালিমা পড়ার জন্য। তখন আমির হামজা বলল, ও ভাতিজা, আমি তোমার মতন সৎ চরিত্রবান ব্যক্তি আর পৃথিবীর ভেতরে একটা উপায় নাই, পড়ে দাও আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যারা ছিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, তাদেরকে মারলে আল্লাহ রাসূল খুশি হতেন না। আল্লাহ রাসূল খুশি হতেন কিসে? আল্লাহ রাসূল খুশি হতেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের সামনে কালিমা পড়লেই আল্লাহ রাসূল খুশি হতেন। ঠিক কি না? তাহলে আমাদেরকে বোঝা হয়ে গেল, আমরা হাজিরিন, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চেয়ে, তোমার ভাইয়ের চেয়ে, তোমার বোনের চেয়ে, তোমার নেত্রীর চেয়ে, তোমার নেতার চেয়ে, তোমার যত কিছু রয়েছে, জান, মাল, সম্পদ, সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। এ কথা বললেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি বললেন? বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলকে তোমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারবা। আহাদুল আশারাতুল মুবাশশিরাতু বিল জান্নাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে এতটুকু ভালোবাসি, মায়ের চেয়ে বেশি ভালোবাসি, বাবার চেয়ে বেশি ভালোবাসি, সম্পদের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর, এখনো তুমি মুমিন মুসলমান বান্দা হতে পারো না। চিন্তা করতে পেরেছেন? যে ওমর দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পেয়েছে, সেই ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখন পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আমার জানের চেয়ে, আমার মালের চেয়ে, আমার সম্পদের চেয়ে, আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো, মুমিন বান্দা হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন? সম্মানিত হাজিরিন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন,
নবীকে কত ভালোবাসেছেন আমাদেরকে বুঝতে হবে। কেমন ভালো আমরা নবীকে বাসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখা দিয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রুমের ভিতরে কালিমার দাওয়াত দিতে লেগে গেলেন, রুমের ভিতরে গেলেন 80 জন মুসলমানকে নিয়ে রুমের ভিতরে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন, যাওয়ার পরে রুমের 80 জনকে গ্রেফতার করলেন রোম সম্রাট। রোম সম্রাট যখন গ্রেফতার করলেন, রোম সম্রাটকে গ্রেফতার করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এক কারাগারের ভিতরে রাখা হলো। এক কারাগারে রেখে বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার ঈমান কত, তোমার ঈমানি চাশমা কত, মুসলমানদের ঈমানি চাশমা কত, তোমরা নবীকে কত ভালোবাসো, এটা আমরা দেখব। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আপনার টেস্ট করতে পারেন, সমস্যা নাই। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি ইসলামের দাওয়াত ছেড়ে দাও, তাহলে তোমার 2টা জিনিস দেবো। কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা জিনিস দেবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, কি কি আপনারা দিবেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, তুমি যদি ইসলামের দাওয়াত ছেড়ে দাও, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তাহলে এই রোম সম্রাটের যত সম্পদ রয়েছে অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেব। এই কথা বলার সাথে সাথে মনে হয় সাহাবী ঈমান ছেড়ে দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন বললেন, ও রোম সম্রাট, আপনি অর্ধেক রাজ্য কেন? আপনি যদি আমাকে বলেন আপনার প্রত্যেক সম্পদগুলো আমার নামে লিখে দেবেন, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সব সম্পদের বিনিময়ে ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। রোম সম্রাট তখন বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি মনে হয় ভুল করছো, তাহলে আরেকটা জিনিস তোমাকে দেবো ইসলাম ছাড়লে। বললেন, কি জিনিস দেবেন? বললেন যে আমার একটা সুন্দরী মেয়ে রয়েছে, সেই মেয়ের সাথে তোমার বিবাহ দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আপনার সুন্দরী মেয়ে কেন? যদি ইসলাম ছাড়ার জন্য আপনি কোটি কোটি সুন্দরী নারী দেন, তারপরেও আমি ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপর রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানের টেস্ট করতে লাগলেন আর বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে ভালোভাবে বললাম ইসলাম ছাড়লে না, তোমাকে ভালোভাবে বললাম কোরআন ছাড়লে না, তাহলে চলো জেলখানার ভেতরে চলো। কারাগারে নিয়ে গেলেন। কারাগারে নিয়ে তার শাস্তি দেওয়া শুরু করে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, কেমন শাস্তি! মাথাটা নিচ পানে দিলেন আর পা দুটো উপর করে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শিরাগুলো টান টান হয়ে গেলেন। শিরাগুলো যখন টান টান হয়ে গেলেন, রক্তগুলো নিচের দিকে চলে আসলেন। এমন তো অবস্থায় সেনাবাহিনীর কিছু মানুষ তাকে মারতে লাগলেন, চাবুক দিয়ে মারতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীর থেকে দর দর করে রক্ত ঝরছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীর থেকে রক্ত ঝরছে। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, ও আল্লাহ, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তোমার নবীকে ভালোবাসার জন্য কতই না পরীক্ষা আমাদের করছো। ও রব্বুল আলামিন, আমরা যেন সঠিকভাবে তোমার উপরে অবিচল বিশ্বাস নিয়ে থাকতে পারি। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মার খাতে লেগে গেলেন। মারতে মারতে তাকে রক্তাক্ত বানায় দিলেন। পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলাম ছাড়লেন না। তাকে রোম সম্রাট বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে এমন করে মেরে লাভ হবে না, তোমাকে আমরা শুলের উপরে চড়ায় তোমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমাকে শুলের উপরে চড়াইতে পারেন, আমাকে রক্তাক্ত বানাইতে পারেন, আমার জীবনটা শেষ করে দিতে পারেন।